যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কর্মকর্তাদের গুলির ঘটনায় বিতর্কের পর নতুন পদক্ষেপ নিচ্ছে আইস। যানবাহন থামানোর সময় কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে প্রশাসন। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, কি বলছেন কর্মকর্তারা এবং অভিবাসন অভিযানে এর প্রভাব কি হতে পারে? নিয়ামতুল্লাহ সিরাজীর রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তাদের জড়িত একাধিক প্রাণঘাতী গুলির ঘটনার পর আইস কর্মকর্তাদের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান। তিনি জানিয়েছেন, যানবাহন থামানোর সময় কর্মকর্তাদের অন্তত একটি বডি ক্যামেরা ব্যবহার করতে হবে। হোমান বলেন, বডি ক্যামেরার ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের স্বচ্ছতা বাড়াবে এবং সাধারণ মানুষ জানতে পারবে কর্মকর্তারা ঘটনাস্থলে কি দেখেছিলেন। তার মতে এই ক্যামেরা অনেক কর্মকর্তাকে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করতেও সহায়তা করবে। এই ঘোষণা আসে টেক্সাস ও মেইনে যানবাহন থামানোর সময় আইস কর্মকর্তাদের গুলিতে 2 ব্যক্তি নিহত হওয়ার পর। ওই 2 ঘটনায় জড়িত কর্মকর্তাদের শরীরে কোনো বডি ক্যামেরা ছিল না। হোমান জানান, ক্যামেরা কেনার অর্থায়ন আগে সরকারি অচলাবস্থার কারণে আটকে ছিল। এখন ক্যামেরা কেনা হয়েছে এবং দেশ জুড়ে কর্মকর্তাদের ব্যবহারের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে সমালোচনার মুখে আইস সাময়িকভাবে বেশিরভাগ যানবাহন তল্লাশি কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছিল, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে তা আবার চালুর নির্দেশ দেন। 2024 সালে আইস সীমিত পরিসরে বডি ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করেছিল, তবে এর বিস্তৃতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সমালোচকরা বলছেন, অভিবাসন অভিযানে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা দরকার। 2025 সালের জানুয়ারি থেকে ফেডারেল ইমিগ্রেশন অভিযানে অন্তত 7 জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।